21শে মে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচন। 29শে এপ্রিল ভোট থাকলেও এই কেন্দ্রের বুথগুলিতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে ভোটের দিন। প্রতিবাদে পুনরায় ভোট গ্রহণের দাবিতে রাস্তা অবরোধে সামিল হন ভোটারদের একাংশ। শেষ পর্যন্ত সমস্ত ফুটেজ পরীক্ষা করে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা বিধানসভার সবকটি আসনে পুনরায় ভোট গ্রহণের প্রস্তাব করেছিলেন। সেই মতো দেশের নির্বাচন কমিশন জানিয়ে দেয়, একটি দুটি বুথে নয়, গোটা বিধানসভায় ফের ভোট নেওয়া হবে 21শে মে। ভোট গণনা 24শে মে। যদিও ইতিমধ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গড়েছে বিজেপি। ফলতা আসনে দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে রবিবার 17ই মে অংশ নেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এদিন তিনি সভামঞ্চ থেকে নিশানা করেন তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর খুব একটা বাড়ির বাইরে দেখা যায়নি অভিষেক ব্যানার্জিকে। আর তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে যাওয়া তো দূরস্থ। এই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের সমর্থনে প্রচারে বার হতে বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেককে, মানে আপনি বের হন। কটাক্ষের সুরে শ্রমিক বলেন, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন ফলতায়, প্রচার করুন। আমাদের কর্মীরা জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবেন। তিনি বলেন, আপনি আসুন, হে বীর, তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি ভীষণ, তুমি এসো। এদিন শ্রমিক ভট্টাচার্য নাম না করে অভিষেক ব্যানার্জিকে খোঁচা দিয়ে বলেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলেছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারেন, সবই বাড়ির মধ্যে, কিন্তু যারা লড়াই করবেন বলেছিলেন এখন তারা বাড়িতে শ্যাডো প্র্যাকটিস করছেন। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে, শোনাবো। 2011-র কিছু বছর আগে থেকে সেই বিভাজন রেখাটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিল লেফট ফ্রন্ট। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্ত্রণ করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন, আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হে বীর, তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন, যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? আজকে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই লড়তে আসি। দেখুন, আমরা সংকল্পপত্র করেছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন প্রান্তে 1000-এর বেশি ড্রপ বক্স রেখেছিলাম, আমরা মেল আইডি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমরা মানুষের চিঠি গ্রহণ করেছি, আমরা কোনোদিন ম্যানিফেস্টো নাম নেইনি, সংকল্প পত্র দিয়েছি। আর সেই সংকল্প পত্রকে বাস্তবায়িত করে দেখবার দায়িত্ব আমাদের। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি।
যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না। তাই আমরা তার মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণা। 1 তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই। নির্ভয় থাকবেন, এ গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। অসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, আজকে তার গ্যারেন্টি। গ্যারেন্টির অর্থ গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। এদিনের সভায় শ্রমিক ভট্টাচার্য প্রবাসী বাঙালি ও শিল্পপতিদের রাজ্যে ফেরার আহ্বান জানান। তিনি প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে বলেন, আপনারা জীবিকার টানে হয়তো বিদেশে চলে গিয়েছেন, কিন্তু আপনারা ফিরে আসুন। নারীর টানকে ছিন্ন করবেন না। শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলায় সব আছে, আপনারা আসুন, বাংলায় বিনিয়োগ করুন। শ্রমিক ভট্টাচার্য বলেন, দক্ষিণ 24 পরগনায় শিল্পের প্রয়োজন রয়েছে। বন্ধ শিল্পের তালা খুলে দেব, আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু 6 মাস অপেক্ষা করুন, এই জেলায় শিল্প আসবে। কি বলেছেন এই শিল্পর সম্ভাবনা সম্পর্কে শ্রমিকবাবু, শুনে নিন। পশ্চিমবঙ্গে আসুন, আপনারা এ রাজ্যে বহিরাগত নন, আপনারাও আমাদের বাসিন্দা। আপনারা অন্য দেশের কেউ নাগরিকত্ব নিয়েছেন জীবিকার প্রয়োজনে। আপনারা অন্য দেশে কেউ গ্রিন কার্ড নিয়েছেন জীবিকার প্রয়োজনে। আপনাদের সন্তান হয়েছে অন্য দেশে, সে ভারতের নাগরিক হয়নি। কিন্তু দয়া করে আপনার নারীর যে সুতোটা অ্যাপ্রন স্ট্রিংটাকে কেটে দেবেন না। আপনি এখনো বাঙালি, এখনো পশ্চিমবঙ্গবাসী। আপনারা আসুন, আমরা আপনাদের স্বাগত জানাই। সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের একজন বাঙালি শিল্পপতি বিজন নাগ, আইএফবি কোম্পানি, তারা তৈরি করছে তাদের ফ্যাক্টরি গোয়াতে। এখন তারা ফ্যাক্টরি তৈরি করেছে উড়িষ্যায়, আসামে জমি খুঁজছে। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে আসুন। আমাদের জমি আছে, আমাদের হিমালয় আছে, আমাদের সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের উর্বর জমি আছে, আমাদের মেধা আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের 3টে রাজ্যের সীমানা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে। আপনারা এগিয়ে আসুন, বিনিয়োগ করুন দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় শিল্প চাই। 6 মাস অপেক্ষা করুন, 6 মাস অপেক্ষা করুন। বন্ধ কারখানার সমস্ত তালা খুলে দেবো, এই গ্যারান্টি আমি আপনাদের সামনে দিতে পারি না। এ বলার ঔদ্ধত্য নেই, এই বলার ধৃষ্টতা অধিকার আমার নেই। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ নতুন শিল্প দেখবে, নতুন প্রাণে স্পন্দন হবে। আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। আপনাদের একমাত্র পরিচয়, আপনারা পরিযায়ী শ্রমিকের জেলা হয়ে গেছেন। এই পরিচয় মুছে দেবে বিজেপি সরকার। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।